বারোঘরিয়া জামে মসজিদের উদ্যোগে মালদা শহরের ফুলবাড়ি এলাকায় মসজিদ প্রাঙ্গণে ইফতার পার্টির আয়োজন করা হয়। সর্বধর্ম মানুষের সমন্বয়ে এই ইফতার পার্টিটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা সুজাপুরের বিধায়ক জাস্টিস আব্দুল গনি, চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি, যুব নেতা সৌমিত্র সরকার, এমডি অভিষেক, মোহাম্মদ আব্দুল আজিজ, কাউন্সিলর কাকলি চৌধুরী, হাজি খায়রুল্লাহ, ওয়াকফ স্টেটের সম্পাদক মাজিদুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ইফতার পার্টির শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আব্দুল গনি বাবু। তিনি বলেন, এই ইফতার পার্টিতে এসে সকলের সঙ্গে যোগাযোগ কথাবার্তা হলো যেন একটা মিলন মেলার আকার নেয়। এই মসজিদে আগে থেকেই অনেকটাই উন্নত হয়েছে, আগামী দিনে যাতে আরও উন্নত হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। নরেন্দ্রনাথ বাবু বলেন, সর্বধর্মের সমন্বয়ে ইফতার পার্টিতে এসে আমি খুশি। এখানে কোনো জাতের বিভেদ নেই, সকলে একত্রিতভাবে এই ইফতার পার্টিতে সামিল হয়েছে, তার জন্য কমিটিকে অসংখ্য ধন্যবাদ। ফুলবাড়ি মসজিদে আমাদের ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। প্রতি বছর আমরা আছি, এবারও আমাদের ব্যতিক্রম হয়নি। আমরা এবার এই মসজিদে চলে এসেছি। আমাদের মধ্যে এখানে আমাদের সুজাপুরের বিধায়ক গনি সাহেব ছিলেন, আমাদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছিলেন, ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল ছিলেন, আমাদের কাউন্সিলর কাকুলি চৌধুরী, দুবাই এবং আমাদের অফিসিয়াল নেতৃত্বরা সবাই আমরা উপস্থিত হয়েছি। সর্বধর্মীয় আমরা এখানে আসছি ইফতার পার্টির আমরা কি বার্তা দিচ্ছেন আজ? হ্যাঁ, কি বার্তা দিচ্ছেন? বার্তাটা এই দিব যে সারা জীবন যেটা আমরা সর্ব ধর্মের আমরা সম্মান দিয়ে এসেছি সেটাই আমাদের। আর এটা ঠিক ইফতার পার্টিতে আমরা সব জায়গায় যোগদান দিই, এখানেও আমরা দিয়েছি। আর এতে সাধারণ মানুষের কাছে একটাই বলবো যে কোনো বার্তা নয়, একদম নিরপেক্ষ। আমরা সাধারণত মানুষ, আমরা এখানে হিন্দু মুসলমান সবাই আমরা সমান, এটাই হচ্ছে। খায়রুল্লাহ ওয়াকফ স্টেট একটা আছে এখানে মালদায়, এটা মুতল্লি হচ্ছে মাস্টার মাজিদুর রহমান। হ্যাঁ, তো এখানে একটা ইফতারের আয়োজন করা হয়েছিল, স্পেশালি আমাকে ইনভাইট করা হয়েছিল। আমি বলেছি যদি ঈদের রোজার শেষের দিকে হয় তাহলে আমি হয়তো অ্যাটেন্ড করতে পারবো, তাছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তো সেইভাবেই ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে। আজকে 27 তারিখ, 7 তারিখ। হ্যাঁ, তো এটা একটা শর্ট মিলন মেলার মতো গেট টুগেদার, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, অনেক কথা হচ্ছে। হ্যাঁ, এবং এই ওয়াকফ স্টেটটা মসজিদটা সংস্কার হয়েছে, অ্যাট্রাকটিভ হয়েছে। আগে একটা খুব ডিসএবল কন্ডিশনে ছিল, সেখানে আরও জায়গাটার বিউটি বেড়েছে, চাকচিক্য বেড়েছে, আকর্ষণীয় হয়েছে আগের থেকে। ওইদিকে বিল্ডিং হয়েছে। আরও আমাদের কাছে ইনস্ট্রাকশান আছে, আমরা ইনস্ট্রাকশান দিয়েছি আরও যেন এটা আপগ্রেডেড হয়। হ্যাঁ, উন্নত হয়, আরও বেশি ইনকাম বাড়ে, ডেভেলপমেন্ট হয়, মানুষদের উপকৃত হয়। সামনে বিল্ডিংটা আমরা এটা নিয়ে ভাবছি, ওই যদি রিমুভ করে যদি ওখানে একটা ডেভেলপমেন্টাল স্কিম করা যায়, সেটা নিয়ে আলোচনার কন্টেম্পলেশনের মধ্যে আছে। আমরা আশা করি এটা হয়তো অদূর ভবিষ্যতে ম্যাটেরিয়ালাইজড হবে। আজকে আমরা প্রতিবারে নিয়ে এবারও আমরা হাজি খায়রুল্লাহ ওয়াকফ স্টেটের উদ্যোগে ইফতারি আয়োজন করেছি। আমরা এই ইফতারি আয়োজনের মধ্য দিয়ে আমরা বর্তমান যে বিদেশমূলক সমাজ, সেই সমাজের প্রতি একটা মেসেজ আমরা যে ধর্মীয় বিভাগ যাই থাকুক না কেন আমাদের, কিন্তু আমরা সবাই এক মানুষ, সবার উপরে সবার মানুষ সত্য, এর উপরে কিছু নেই।